বাংলাদেশের মাটিতে খ্রিস্টান মিশনারিদের কিছু কার্যক্রমের কথা আপনাদের বলেছি। আজকে আরও কিছু কার্যক্রমের গল্প আপনাদের বলবো। বর্তমানে রাজধানী ঢাকাসহ সারা দেশেই তাদের ভ্রান্ত ধর্মের প্রচার খুব জোরসোরে চলছে। রাজধানী ঢাকার চিত্র পরের কোনো পর্বে আপনাদের সামনে উপস্থিত করব। আজকে ঢাকার বাইরে দুটি এলাকার কথা আপনাদের বলবো। সাধারণত রাজধানীর বাইরে খ্রিস্টান মিশনারিদের কাজের কথা আমরা যখন শুনি তখন আমাদের কল্পনায় ভেসে ওঠে দেশের উত্তর দক্ষিণ কোনো প্রত্যন্ত অঞ্চলের চিত্র, যেখানে হতদরিদ্র সাধারণ মানুষকে সামান্য অর্থের লোভ দেখিয়ে খ্রিস্টান বানানো হচ্ছে। কিন্তু আমরা আশ্চর্য হয়েছি যখন শুনেছি ঢাকার একেবারেই নিকটে 100 কিলোমিটারের কম দূরত্বে যমুনার ওপারে সিরাজগঞ্জের একটি জায়গায় আমাদের মুসলিম ভাইরা আশঙ্কাজনক হারে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে। সে এলাকায় যারা খ্রিস্টান হয়ে গিয়েছিলেন তাদের কাছ থেকে জানতে পেরেছি এই এলাকায় খ্রিস্ট ধর্মের দাওয়াত দেওয়ার জন্য বেশ কিছু কৌশল অবলম্বন করা হয়। নদী ভাঙন কবলিত এলাকায় কখনো দেয়া হয় ঘর বানিয়ে দেওয়ার লোভ, কখনো দেয়া হয় এককালীন সহায়তা, আবার কখনো সহায়তা দেওয়ার নাম করে দূরে কোনো অঞ্চলে মিশনারিদের প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে 1 সপ্তাহ ধরে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ইসাই মুসলিমের নামে ব্যাপটাইজ করে নেওয়া হয়। বিনিময়ে কখনো 3000 কখনো 5000 টাকা দেয়া হয়। ইসাই ধর্মে দীক্ষিত হয়ে যাওয়ার পরও এসব ইমানহারা ভাইদের জন্য মিশনারিদের পক্ষ থেকে প্রায় এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রতিবারের প্রশিক্ষণেই থাকে টাকার লেনদেন। এভাবে ধীরে ধীরে ধর্মান্তরিত প্রতিটি মুসলিম ভাইকে ইসাই ধর্মের দায়ী হিসেবে প্রস্তুত করে তোলা হয়। এক ভাইকে আমরা পেয়েছি, তিনি তার স্ত্রী সহ গত 15 বছর যাবৎ খ্রিস্টবাদের পক্ষে দাওয়াতি কাজ করেছিলেন। এই পরিবার আমাদের কাছে স্বীকার করেছেন মাসিক বেতনের বিনিময়ে তারা ইসাই ধর্মের সুসমাচার প্রচার করতেন। আশেপাশের বহু মানুষকে ইতোমধ্যেই তারা খ্রিস্টান বানিয়ে ফেলেছেন। তাদের দাওয়াতে এক ভাই তো তার স্ত্রী, ছোট ছোট কয়েকজন ছেলেমেয়ে সহ খ্রিস্টান হয়ে গিয়েছিল। আহা, কি দুঃখজনক এক দৃশ্য! নিষ্পাপ ছেলেমেয়েগুলো ভালো মন্দ বোঝার আগে ঈমান হারানোর ফাঁদে আটকে গেল, তাও বা নিজের বাবা মায়ের কারণেই। সিরাজগঞ্জের আরও কিছু কথা পরে কখনো বলবো। এখন মেহেরপুর জেলার কিছু গল্প বলি। যদি খ্রিস্টানদের দাওয়াতের ব্যাপারে কিছুটা জানাশোনা থাকে তাহলে তাদের দাওয়াতের পদ্ধতি সম্পর্কে একটা গল্প আপনাদের শোনার কথা। কয়েকদিন আগে মেহেরপুর সফরে গিয়ে এমন একটি অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো। তবে এবার আর গল্প নয়, এক কিশোর নিজের গল্প শোনালো। খ্রিস্টান মিশনারিদের পরিচালিত একটি প্রাথমিক স্কুলে পড়ার সময় তার সাথে এই ঘটনা ঘটেছে। সেই স্কুলে টিচার ছাত্রছাত্রীদেরকে বললেন, তোমরা সবাই চোখ বন্ধ করো, এবার সবাই বলো, আল্লাহ আমাকে চকলেট দেন, আল্লাহ আমাকে চকলেট দেন। টিচারের কথা মতো ছাত্রছাত্রীরা চোখ বন্ধ করে এই কথা বলতে লাগলো। কিছুক্ষণ পর টিচার প্রশ্ন করলেন, তোমরা কি চকলেট পেয়েছ? ছাত্ররা সমস্যায় বলল, না। টিচার বলে, এবার সবাই চোখ বন্ধ করে বলো, ঈশ্বর আমাকে চকলেট দেন, ঈশ্বর আমাকে চকলেট দেন। তার কথা মতো ছাত্ররা চোখ বন্ধ করে এই কথা জপতে লাগলো। এদিকে আগে থেকে কয়েকজনকে ঠিক করে রাখা হয়েছিল, তারা ছাত্রছাত্রীদের সামনে চকলেট রেখে দিল। টিচার সবাইকে চোখ খুলতে বলে প্রশ্ন করল, বলো তো দেখি কে তোমাদের চকলেট দেয়? ছাত্ররা এবার দ্বিগুণ আওয়াজ করে বলল, ঈশ্বর। মেহেরপুরে মিশনারিরা ইসাই ধর্মের দাওয়াত দেওয়ার জন্য কি কি পরিকল্পনা করে সেসবের আরও কিছু চোখে দেখা বিষয় আপনাদের বলছি। মেহেরপুরের বল্লভপুরে দেখেছি মিশনারি কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে তারা বাড়িতে বাড়িতে খোঁজ নিয়ে ছেলেমেয়েদের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করে। এসব ছেলেমেয়েদেরকে তারা কোথাও নিয়ে যায় না, বরং নিয়মিতভাবে তাদেরকে মাসিক খরচ প্রদান করে। একটা ছেলে একটা মেয়ে নিজের বাসায় থেকে নিজের পছন্দ মতো প্রতিষ্ঠানেই পড়াশোনা করে, কিন্তু এর সম্পূর্ণ খরচ দেয় মিশনারিরা। বলুন, একেবারে ছোটবেলা থেকেই যদি একজন মুসলমান মিশনারিদের দেওয়া টাকায় বেড়ে ওঠে, সে কিভাবে ঈমানের মজবুতি ধরে রাখবে? আরেকটা মিশনারি সংস্থার কাজের পদ্ধতি আরও ব্যতিক্রম। আমাদের
মা বোনদেরকে ওরা প্রস্তুত করে ঘরোয়াভাবে বাচ্চা ছেলে মেয়েদের পড়ানোর জন্য। মাসিক বেতন দিবে মিশনারিরা, বই খাতা দেবে ওরাই। এই কৌশলে ঘরে ঘরে তৈরি হয়ে যাচ্ছে মিশনারি স্কুল। পড়ানো হচ্ছে মিশনারিদের সরবরাহ করা ঈসাই ধর্মের দাওয়াত সমৃদ্ধ বই। এসব কার্যক্রমের বিপরীতে আমাদের কার্যক্রমের দিকে তাকিয়ে দেখি সেখানকার বেশিরভাগ মসজিদে সকালবেলার মক্তবটিও নেই। মুসলমানদের ছেলেমেয়েদের জন্য ধর্মীয় পরিবেশে লেখাপড়ার জন্য মানসম্মত নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠানের সংখ্যা তো খুবই কম। মেহেরপুর জেলার আয়তন খুবই ছোট, মাত্র 3টি থানা নিয়ে মেহেরপুর ছোট একটি জেলা। এইটুকু জায়গায় সরকারি হিসাব মতে গির্জার সংখ্যা প্রায় 28টি। মেহেরপুরের মুজিবনগর থানায় একটি গির্জার বর্তমান দায়িত্বশীলদের তথ্যমতে গত ডিসেম্বরের বড়দিনে এই গির্জার বয়স 100 পূর্ণ হয়েছে। এই উপলক্ষে তারা বিরাট অনুষ্ঠানের আয়োজন করেছিল। স্থানীয় গণ্যমান্য মুসলিম ব্যক্তিবর্গকেও সেখানে দাওয়াত করা হয়েছে। বাংলাদেশের আরও বহু গ্রাম আর মফস্বল ঘুরলে এসব চিত্রই দেখা যাবে। সব জায়গাতে মিশনারিদের ধর্মীয় প্রচার এবং শিক্ষা কার্যক্রম আশঙ্কাজনকভাবে বেড়ে চলছে। একটা সময় পর্যন্ত গ্রামগুলোর মানুষের মধ্যে দ্বীনি আবেগ ভালোভাবে ছিল। তখন মিশনারিরা খুব বেশি সুযোগ পাচ্ছিল না, কিন্তু এখন শহুরে বদদিনীর প্রভাব আঘাত হেনেছে গ্রাম